আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই বৃষ্টির সময় আমাদের কি কি অসুবিধা হতে পারে যারা গাড়ি ড্রাইভ করে। তো সেই বিষয় নিয়েই আমি টুকিটাকি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন তাহলে শুরু করা যাক। আর বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা অশেষ নিয়ামত, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই বৃষ্টি আমাদেরকে একটা ঠান্ডা আবহাওয়ায় নিয়ে যায়। আমরা এই অতিরিক্ত গরমের সময় আমাদের জন্য এই বৃষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টি হলে আমাদের এই গরমের হাত থেকে রক্ষা পেতে পারি। আর এই বৃষ্টির সময় আমরা যারা গাড়ি ড্রাইভ করে থাকি, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু অসুবিধা ফেস করতে হয়। যেমন আপনার বৃষ্টির সময় রাস্তার এই বিভিন্ন ভাঙা জায়গা মার্ক করা যায় না। সেক্ষেত্রে আমাদের অনেক সময় গাড়ির গতি বৃষ্টির সময় যদি একটু বেশি হয়ে যায়, তখন ওই ভাঙার মধ্যে পড়লে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আমাদের এই বৃষ্টির সময় অতিরিক্ত স্পিডে ড্রাইভ করাও ঠিক নয়। সর্বোচ্চ গতি আপনার 60 এর উপরে না হওয়াটাই উত্তম। কারণ হচ্ছে অতিরিক্ত গতি থাকলে সেক্ষেত্রে আপনার গাড়ি হঠাৎ যদি এমার্জেন্সি ব্রেক করার প্রয়োজন হয়, তখন আমাদের গাড়ি কন্ট্রোল করা অনেকটা প্রবলেম হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে রাস্তা ভিজা থাকার কারণে হার্ড ব্রেক করতে গেলে আপনার গাড়ির চাকা স্লিপ কাটবে। সুতরাং ওই ক্ষেত্রে দেখে গেছে যে আপনি গাড়িটা কন্ট্রোলে নাও রাখতে পারেন। সেই জন্য সবাই চেষ্টা করবেন সাইডের উপরে না যাওয়ার জন্য। সবসময়ই চেষ্টা করবেন যে সাইড স্পিডে গাড়ি ড্রাইভ করার বৃষ্টির সময়। আর অবশ্যই ওয়াইপার প্লেট এগুলা আপনার সবসময় ভালো রাখবেন, যাতে পানি খুব দ্রুত কাটতে পারে। বড় গাড়ি আশপাশে থাকলে এই যে দেখেন পানি কীভাবে ছিটে আমার গ্লাসের উপরে হঠাৎ করে এমনভাবে পানি চলে আসবে, আপনি সামনে কিছুই দেখতে পারবেন না। সুতরাং চেষ্টা করবেন একটু বড় গাড়ির থেকে দূরে থাকার এবং বৃষ্টির সময় স্পিডটা কন্ট্রোলে রাখার। যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্য চলে আসছিলাম। এখন যেহেতু বৃষ্টির মৌসুম, এই বৃষ্টির সময় বিশেষ করে যারা এই গাড়ি ড্রাইভ করে তাদের বেশ কিছু অসুবিধা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন অতিরিক্ত ঘন বৃষ্টি হইলে এমার্জেন্সি দিয়ে। কারণ হচ্ছে এত ঘন বৃষ্টি হয় মাঝে মাঝে সামনে অনেক কিছু দেখা যায় না, অথবা আপনি নিজে সামনে গাড়ি আসছে কিনা বা বোঝার উপায় থাকে না, এবং পিছন থেকে কেউ আসলে সেও বুঝতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই এমার্জেন্সি লাইট ব্যবহার করবেন, পার্কিং লাইট জ্বালিয়ে দিবেন। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে ইন্ডিকেট করতে সুবিধা হবে, সামনে পিছনে সবাই বুঝতে পারবে যে গাড়ি রয়েছে। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।